প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মনে করেন পিআরআইবির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশের পরে এমন মন্তব্য করেন তিনি। তার মতে ব্যাংক খাতে তারল্য সংকট আর বেসরকারি খাতের বিনিয়োগে ভাটা পরিস্থিতির মধ্যে প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণে ব্যাংকের ওপর চাপ বাড়িয়েছে সরকার। তরুণ বেগির আরও একটি প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বাজেট পেশ করার পর কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি মনে করছেন, আগামী বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা সম্ভব নয়। এর জন্য সরকারকে ব্যয়ের লক্ষ্য কমাতে হবে বলেও জানান তিনি। বাজেটের আকার ছোট হওয়ার পরেও আমরা কিন্তু বাজেটে অনেকগুলো যেটাকে বলি স্ট্রাকচারাল সমস্যা সেগুলো কিন্তু আছে। রাজস্ব এবারও 4,80,000 কোটি টাকা বলা হচ্ছে এনবিআর এর রাজস্বটা হবে না, এখানে একটা ঘাটতি আসবে। এনবিআর এর যে প্রশাসনিক যে পরিবর্তনগুলো সেটাও কিন্তু আমরা দেখছি না এখন পর্যন্ত, সেখানে একটা পরিবর্তন আনতে হবে। বাজেটে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা চলতি অর্থ বছরের চেয়ে 3.85% বেশি। কিন্তু ব্যাংক খাতে তারল্য সংকট আর বেসরকারি খাতের বিনিয়োগে ভাটার মধ্যে প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণে ব্যাংকের উপর চাপ বাড়াচ্ছে সরকার বলে মনে করেন আহসান এইচ মনসুর। আমাদের ব্যাংকিং খাতের যে আকার, আমাদের টোটাল ব্যাংকিং খাতের সাইজ হচ্ছে 16 লক্ষ কোটি টাকা। 16 লক্ষ কোটি টাকা, আর আমাদের এটার আকার গত বছর বেড়েছে 9%-এর একটু বেশি, 10% ধরলাম। 10% হলে 1,60,000 কোটি টাকা। সরকারি যদি 1,36,000 কোটি টাকা নিয়ে নেয় তাহলে থাকবে কি? আর ব্যবসায়ীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেড ইন বাংলাদেশ ভিশনের বিকল্প নেই। দেশীয় কোম্পানিগুলোর ব্যাংকিং সহায়তা বৃদ্ধি ও বিদেশ থেকে আমদানি করা পণ্যের চেয়ে দেশীয় তৈরি পণ্যের কর হার কমানোর সুবিধা দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড এটা বাংলাদেশের জনসংখ্যার বাইরে বা বাংলাদেশের বাইরে যদি নিতে হয় তাহলে বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলোকে, লোকাল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সাপোর্ট দিতে হবে। এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলো টিকে থাকলে তখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। ব্যবসায়ীদের উপর করের চাপ কমাতে করের পরিধি বাড়ানোর আহ্বানও জানান এই ব্যবসায়ী। আমি মনে করি যে আমাদের যে ট্যাক্সের যে পরিধি, সেই পরিধিটা আরও বাড়ানো যেতে পারে বা যাওয়া উচিত। কারণ এখন ট্যাক্সের শুধুমাত্র ইন্ডাস্ট্রির উপর ফোকাস থাকাতে ইন্ডাস্ট্রিগুলোর উপরে যে প্রেশারটা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো এখন নিতে পারছে না। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। স্টিল বিল্ডিং।